সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে আবারও রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হলেন এক মৌলে। আহত ব্যক্তির নাম সাদিক ঢালি। তার বাড়ি মইপিট কোস্টাল থানার নাগেনাবাদ এলাকায়। 4 দিন আগে সাদিক সহ 7 জনের একটি দল সুন্দরবনের বাতাকাটা জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে 3টে নাগাদ একটি বাঘ আচমকা সাদিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের থাবায় ও কামড়ে সাদিক গুরুতর জখম হলে তার সঙ্গীরা লাঠি সোটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং বাঘ তাড়িয়ে তাকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার হাসপাতালে রেফার করেন। এদিকে ওই দলটি জঙ্গলে ঢোকার বৈধ অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখছেন বন দপ্তর। যে খবরের দিকে নজর রাখছিলাম, সুন্দরবনের জঙ্গলে বাঘে মানুষের লড়াই, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত মৌলে। সুন্দরবনের মধু সংগ্রহ করতে গিয়ে আবারও রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হলেন এক মৌলে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, আহত ব্যক্তির শারীরিক অবস্থা এখন কেমন? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে সুন্দরবনের মানুষ সাধারণত মৎস্যজীবী মৌলে হয়। অর্থাৎ মৌলে বলতে তুমি বুঝতেই পারছো, যারা সুন্দরবনে মধু ভাঙতে যায় জঙ্গলে, সেই মতো কিন্তু সরকারি পাস নিয়ে সুন্দরবনের জঙ্গলে মধু আনার জন্য গেছিল সাদিক ঢালি এবং তার সঙ্গীরা। কিন্তু হঠাৎ করে যখন সে মধু কাটছিল বা পাতা কাটছিল, সেই সময় কিন্তু বাঘ তাকে আক্রমণ করে। বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে অন্যান্যরা যারা সঙ্গী রয়েছে, তাদের হাতে ছিল লাঠি গোরান, সেগুলো নিয়ে কিন্তু বাঘে আর মানুষের দীর্ঘক্ষণ বিরাট লড়াই চলে। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় বাঘ। অর্থাৎ তুমি জানবে, রয়্যাল বেঙ্গল টাইগারের কাছ থেকে একটা মানুষকে ছিনে নেওয়া একটা দুঃসাধ্য ব্যাপার, কিন্তু সেটাই একটা অসাধ্য সাধন করে দেখায় মৌলেরা। তারা কিন্তু তাদেরকে নিয়ে গতকাল রাতে এলাকায় আসে। ইতিমধ্যে তাকে ক্যানিং হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তর করা আছে। এখন তার অবস্থা স্থিতিশীল বলে মনে করা হচ্ছে। তবে গায়ের একাধিক জায়গায় তার যে ক্ষত হয়েছে, বাঘে কামড়ালে বা বাঘের আঁচড় এত খারাপ যে 1 বছর 2 বছর 3 বছর পরেও তাদের ইনফেকশন হতে পারে। এটাই নিয়ে চিন্তিত পরিবার। তবে তিনি একদম বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সরকারের কাছে দাবি জানাচ্ছে যদি তাদের কিছু সাহায্য করা যায়। তবু তোমাকে বলে রাখি, যে সমস্ত জঙ্গলে যায় বা মাছ ধরতে কিংবা এই সমস্ত মহিলারা, যে যদি বৈধ কাগজ বা বৈধ কার্ড তাদের থাকে বা অনুমতি থাকে, তাহলে সরকার তাদের প্রতি একটা সহানুভূতিশীল দেখায়। তবে এখন সরকার চেঞ্জ হয়েছে, কি হবে বলা যাবে না। বেশ, ধন্যবাদ গোপাল। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে আবারও রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হলেন এক মৌলে। আহত ব্যক্তির নাম সাদিক ঢালি। তার বাড়ি মইপিট কোস্টাল থানার নাগেনাবাদ এলাকায়। কি নাম আপনার? সাদিক ঢালি। কবে বেরিয়েছিলেন মধু ভাঙতে? 3 দিন আগে। 3 দিন আগে। কোথায় এই ঘটনাটা ঘটলো? বাতাকাটা কি করছিলেন তখন? জঙ্গলে মধু ভাঙার জন্য আমরা পড়ে ভাঙছিলাম। তারপরে কি হয়েছে আমি আর বলতে পারছি না। হঠাৎ মাত্র এসে পড়ে গেছে। যখন জ্ঞান ফিরল তখন কি দেখলেন? তখন আর কিছু দেখিনি, বাড়িতে চলে এসে রেখেছি। ঘটনা ঘটলো গত 4 দিন আগে নাগেনাবাদ আমাদের মুসলিম পাড়া থেকে 7 জন মধু পাশে মধু কাটতে গেছিল জঙ্গলে। আজকে 3টের সময় ওরা যখন জঙ্গলে মধু কাটতে নেমেছিল, ঠিক সেই সময় হঠাৎ করে বাঘ আক্রমণ করে সাদিক ঢালি, পিতা ইসলাম ঢালি। ওকে আক্রমণ করে। আমরা ঘাটে আনার পরে প্রশাসনের সহযোগিতায় আমরা জামতলা রুরাল হাসপাতালে নিয়ে এসেছি, এখন চিকিৎসা হচ্ছে। কারা ছাড়ালো? ওর সঙ্গে যারা ছিল তারাই ছাড়িয়েছে। কবে গিয়েছিল? 4 দিন আগে।
কোন জায়গায় গিয়েছিল? বাতা কাটার জঙ্গলে। ওই তো পাস ছিল। হ্যাঁ, পাস ছিল।